2024 সালে ঢাকা বোর্ডে 7 নম্বর প্রশ্নে যে প্রশ্নটা দেওয়া ছিল সেখানে বলা হয়েছে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো, নগদ প্রদান জাবেদা তৈরি করো। গত ক্লাসে তোমাদের নগদ প্রাপ্তি জাবেদা দেওয়া হয়েছিল। আজকে তোমাদের জন্য নগদ প্রদান জাবেদা কিভাবে তৈরি করতে হয় তা শিখিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে শোনো। অঙ্কটা করার আগে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নগদ প্রদান জাবেদা মানে হচ্ছে তুমি বা তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাওয়া, অর্থাৎ যে প্রতিষ্ঠানের হিসাব আমরা করতেছি সেই প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাওয়া, অর্থাৎ শুধুমাত্র যে কারণে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায় সেই কারণেই নগদ প্রদান জাবেদা তৈরি করা হয়। তো আমরা সাধারণত নগদ টাকা কি জন্য দিয়ে থাকি? নগদ টাকা সাধারণত দিয়ে থাকি পণ্য ক্রয় করার জন্য, অথবা যখন আমরা বাকি ক্রয় করি সেই টাকা পরিশোধ করার জন্য। অন্যান্য কারণও থাকতে পারে। এই জন্য তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা যে ডেবিট পাশে আমরা যা লিখছি, ডেবিট পাশে আমাদের ছিল কি ক্রয় হিসাব ডেবিট। আমরা যদি কোনো কিছু ক্রয় করি তাহলে নগদ টাকা দিতে হয়, এই জন্য ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা যদি বাকিতে ক্রয় করে টাকা পরিশোধ করি সেক্ষেত্রে আমাদের হবে কি প্রদায় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে আমরা যদি বারটা পাই, অর্থাৎ আমাদের কাছ থেকে হয়তো কেউ পাবে 12,000 টাকা, সে বারটা দিয়ে আমাদের কাছ থেকে নিল 11,000 টাকা, এই ক্ষেত্রে 1,000 টাকা আমাদের কি হবে আয় হবে, সেটাকে বলা হয় কি বারটা হিসাব। আর এছাড়াও ক্রয় হিসাব ও প্রদায় হিসাব এই দুইটা ছাড়া অন্যান্য কোনো খাতে যদি আমরা টাকা দেই তা অন্যান্য হিসাবে লিপিবদ্ধ করা হবে। তাহলে চলো আমরা অঙ্কটা দেখি, অঙ্কে কি বলা আছে। 7 নম্বর অঙ্কটা তোমাদের জন্য পাশে রেখে দিলাম। দেখো এখানে বলা আছে কি, মনিকা ট্রেডার্স এর হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো নেওয়া হয়েছে। 2023 সাল জানুয়ারি 1 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করলেন। তো টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয় তাহলে কি হবে? আসলে প্রতিষ্ঠানে টাকা আসবে, সুতরাং এইটা নগদ প্রদান জাবেদা হবে না। 5 তারিখ কি বলছে? পুরাতন কম্পিউটার বিক্রয় বাবদ পাওয়া গেল, অর্থাৎ এখানেও কি আমরা টাকা পাইছি, টাকা পাইলে কি এটা আসবে না, শুধু টাকা দিলে ওইটা নগদ প্রদান জাবেদায় আসবে। শুধুমাত্র টাকা দিলে ওইটা নগদ প্রদান জাবেদায় আসবে। 8 নম্বর কি বলা আছে? 10% বার্তায় পণ্য ক্রয় 30,000 টাকা, যার 40% বাকি রয়েছে। অর্থাৎ আমি 30,000 টাকা পণ্য ক্রয় করেছি, 40,000 টাকা বাকি, 40% বাকি, 40% বাকি, তার মানে হচ্ছে 60% কি নগদ। তাহলে আমরা তো জানি পণ্য ক্রয় করলে আমার টাকা চলে যায়। তাহলে 30,000 টাকা 60% যদি নগদ হয় তাহলে 30,000 টাকা 60% কয় টাকা আসে? 318, অর্থাৎ 18,000 টাকা। 18,000 টাকা থেকে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো 18,000 টাকা থেকে 10% বাদটা যদি বাদ দেই তাহলে আমাদের বাদ দিতে হবে 1800 টাকা। তাহলে 18,000 টাকা থেকে 1800 টাকা বাদ দিলে আমাদের থাকবে, দিতে হবে কত? 16,200 টাকা। এই দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে যে ক্রয় করা হয়েছে। হ্যাঁ, ক্রয় হিসাব ডেবিট 16,200 টাকা, নগদান হিসাব ক্রেডিট 16,200 টাকা। তোমরা একটা জিনিস খেয়াল করবা, সব সময় ডেবিট সমান ক্রেডিট হবে, প্রত্যেকটা এন্ট্রি, প্রত্যেকটা জাবেদায় ডেবিট সমান ক্রেডিট হবে। 15 তারিখে কি বলছে? তুলি স্টোরস এর নিকট হতে 5% বার্তা বাদে
33,250 টাকা আদায় হলো। আদায় হলো মানে টাকা পাওয়া গেছে, সুতরাং নগদ প্রদান জাবেদায় আসবে না। 18 তারিখে বলা আছে কি 8 তারিখে তারে ক্রয়ের অর্থ 5% বাট্টা বাদে পরিশোধ করা হলো। অর্থাৎ এই যে 8 তারিখে যে আমি 30,000 টাকা ক্রয় করছি, যার 40% বাকি, 30,000 টাকার 40% কয় টাকা আসে? 3 4 12, 12,000 টাকা। 12,000 টাকা থেকে আমার 10% বাট্টা বাদ দিতে হবে। 12,000 টাকার 10% বাট্টা আসে 12,000 গুণ 10%, 1200 টাকা। তাহলে 12,000 বিয়োগ 1200 আমার থাকে কত? 10,800 টাকা। তাহলে দেখো এই যে 10,800 টাকা আমাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। কিন্তু এই 10,800 টাকার 800 টাকা পরিশোধের সময় আমাকে 5% বাট্টা দিছে। পরিশোধের সময় 5% কি দিছে? বাট্টা দিছে। সুতরাং বাট্টা যেহেতু আমাকে দিয়েছে, আমি কি বাট্টার টাকা পরিশোধ করব? অবশ্যই না। বাট্টা মানে হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্টের টাকা কি করব না? পরিশোধ করব না। তাহলে প্রদে হিসাব 10,800 হবে। প্রদে হিসাব 10,800। নগদ আমি কত টাকা দিব? নগদ দিব 10,260 টাকা। বাট্টা আসবে 540 টাকা। অর্থাৎ এই 10,800 টাকার 5% 540 টাকা আসে। 10,800 টাকার 5% আসে কত? 540 টাকা। অর্থাৎ এই যে 10,800 টাকা আমার কাছ থেকে পাবে, এই 10,800 টাকার উপর 5% আমাকে কি করছে? ডিসকাউন্ট দিছে। এটা 10,800 গুণ 5% আসে 540 টাকা। সুতরাং এই ডিসকাউন্টের টাকা ছাড়া বাকি টাকা আমাদের কি দিতে হবে? বাকি টাকা কত আসে? 10,800 বিয়োগ 540, 10,260 টাকা। আশা করি বুঝতে পারছেন। 21 তারিখ কি বলছে? নগদে পণ্য বিক্রয়। বিক্রয় করলে আমরা টাকা পাই, সুতরাং এটা এখানে কি আসবে না। 28 তারিখ কি বলছে? এবি ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ঋণ নিয়েছি মানে টাকা পাইছি, সুতরাং কি এটা এখানে আসবে না। দোকান ভাড়া প্রদান করা হলো। অর্থাৎ 30 তারিখ বলা আছে কি দোকান ভাড়া প্রদান করা হলো 3,000 টাকা। অর্থাৎ যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোকান নেওয়া হয়েছিল তার ভাড়া পরিশোধ করা হয়েছে কত? 3,000 টাকা। আমরা তো জানি ভাড়া যদি পরিশোধ করি তাহলে যাবে কি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমাদের ক্রয় হিসাব আর প্রদেয় হিসাবের বাহিরে কোনো কিছু আসলেই সেটা অন্যান্য হিসাবে কি চলে যাবে। সুতরাং ভাড়া হিসাব ডেবিট, অন্যান্য হিসাবে চলে গেছে, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা এদিকে লিখে দিলাম কি ভাড়া। 31 তারিখ বলা আছে কি অকেজো কাগজ বিক্রয় 200 টাকা। আমরা জানি কোনো কিছু বিক্রয় করলে টাকা পাওয়া যায়, সুতরাং এই জায়গায় কি এটা আসবে না। তাহলে আমাদের নগদ প্রদান জাবেদা শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? মোট ক্রয়টা যোগ করে দিব 16,200, 16,200। প্রদেয় হিসাব 10,800, 10,800। অন্যান্য হিসাব 3,000, 3,000। নগদান হিসাব 16,250 যোগ 10,260 যোগ 3,000 টাকা। টোটাল হবে কি 29,460 টাকা। বাড়তে আসে 540 টাকা। তাহলে দেখো ডেবিট টোটাল যোগ করলে হবে 30,000 টাকা, ক্রেডিট টোটাল যোগ করলে হবে 30,000 টাকা। এটা তোমাদের খেয়াল করতে হবে। অলওয়েজ, অল টাইম, সব সময় মনে রাখবা ডেবিট সমান ক্রেডিট। হিসাব বিজ্ঞানের মূল নীতি ডেবিট সমান ক্রেডিট সর্বক্ষেত্রে প্রযোজ্য। আশা করি তোমরা বুঝতে পারছো।